যে খবরের দিকে নজর রাখবো, বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য আইএনটিটিউসি নেতার। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অঞ্চলের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ। সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরের অনুষ্ঠানে মহিলা সদস্যদের এই নির্দেশ দিয়েছেন আইএনটিটিউসি সভাপতি তাপস দাশগুপ্ত। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আজকে মহিলারা আসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে বলছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাওয়াবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে ঠিক আছে দেখা যাবে, কি হবে বলে বেরিয়ে চলে যাবে। বামনগাছিতে দলীয় মহিলা সদস্যদের উদ্দেশ্যে আইএনটিটিউসি নেতা যে বিস্ফোরক মন্তব্য করেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আর এই প্রসঙ্গে সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলেছেন শোনাবো। তবে তার আগে একবার কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে বিস্ফোরক অভিযোগ উঠছে, আইএনটিটিউসি নেতা তিনি যে মন্তব্য করেছেন, বিস্ফোরক মন্তব্য, মহিলা সদস্যদের তিনি নির্দেশ দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে মহিলা সদস্য, পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। একেবারেই, যেটা বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি তাপস দাশগুপ্ত গতকাল রক্তদান শিবিরে বামনগাছিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে যেহেতু মহিলাদের অনেকটা বাড়ির ভেতর পর্যন্ত প্রবেশ করার সুযোগ রয়েছে, তারা রান্নাঘরে প্রবেশ করুন এবং তাদের মহিলা ভোটারদেরকে এই বলে ভয় দেখাতে বলছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, অর্থাৎ দেশ ছাড়া হতে পারেন এবং ক্যাম্পে চলে যেতে পারতে পারে। এই ভয় দেখিয়ে মহিলাদের আস্থা অর্জন করুন যে ভোটার তালিকায় তাদের নাম বাদ যাবে। রীতিমতো ভয়ের পরিবেশ। একটু আমাদের সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু, বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য করেছেন আইএনটিটিউসি নেতা। দলীয় মহিলা সদস্যদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় ভোটের আগে এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং বিজেপির সৌজন্যে এই দৃশ্য বারবার করে মমতা ব্যানার্জি দেখানোর সুযোগও পাচ্ছে। আপনারা মনে করে দিতে চাই 2021 সালে এনআরসি কে সামনে রেখে এই ভয়ের পরিবেশই তৈরি করা হয়েছিল বাংলা জুড়ে। তখন একটাই জিনিস বোঝানো হয়েছিল যে সংখ্যালঘু তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, আমি মমতা ব্যানার্জি, আমি তোমাদের রক্ষা করব। ঠিক এই বার্তাটা সেদিন বোঝানো হয়েছিল বাংলার সংখ্যালঘু মানুষকে এবং বাংলার সাধারণ মানুষকে, যাদের যাদের হয়তো কাগজপত্র নিয়ে কোনো সমস্যা ছিল। সেই এনআরসি হয়ে গেল, তারপরে দুটো ভোট হয়ে গেল, বিধানসভার ভোট, লোকসভার ভোট। আর কখনো বাংলার মানুষ এনআরসির কথা বা নাগরিক আইনের কথা কিন্তু শোনেনি। আবার যখন ভোট এসেছে তখন লক্ষ্য করে দেখুন আবার এসে গেল এসআইআর। আর সেই এসআইআরকে নিয়ে একই রকমের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মহিলা, তিনি জানেন মহিলা ভোট ব্যাংককে তার পক্ষে নিয়ে আসতে হবে। নিয়ে আসার দুটো রাস্তা, এক পয়সা করে দিয়ে ম্যানেজ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর মহিলাদেরকে ভয় দেখালে গোটা পরিবার তার দ্বারা প্রভাবিত হবে। তাই মহিলাদেরকে ভয় দেখাও। এসআইআর নিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে বাংলায় যে এসআইআর মানে মৃত্যু, এসআইআর মানে আতঙ্ক, এসআইআর মানে এক ভয়ঙ্কর বিপদ। আর এর সম্পর্কে সত্য কথাটা মিথ্যা কথাটাকে স্পষ্ট করে প্রকাশও করছে না। আমাদের বক্তব্য, এসআইআরটা কি? এটা মাথায় মাখে না গায়ে মাখে, এটা ভাজা করে খায় না সেদ্ধ করে খায়? মানুষকে তো বোঝাতে হবে আগে। এই বোঝানোর দায়িত্বটা সরকারের।
কেন্দ্র রাজ্য উভয় সরকারকে মানুষের কাছে তো বলতে হবে, নির্বাচন কমিশনকে মানুষের কাছে তো বলতে হবে এসআইআর বিষয়টা কি। লোকাল টিভি আছে, লোকাল সোশ্যাল মিডিয়া আছে, লোকাল পোর্টাল আছে। আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম সিইওর কাছে গিয়ে, আপনারা মানুষের মধ্যে প্রচার করুন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করুন, তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। এবং পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি এবং টিএমসি এটার রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে। এইভাবে বাংলার মানুষকে ভোটের আগে বিভ্রান্ত করো, ভোট বাক্সের তাদের পক্ষে সমর্থন জোগাড় করো, তারপরে মানুষের কথা ভুলে যাও। এসআইআর সারা ভারতবর্ষ জুড়ে হবে। এত মৃত্যু কেন হবে? পশ্চিমবঙ্গে মৃত্যুর মিছিল হোক, এটা টিএমসি চাইছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি সেও ভয় দেখিয়ে বোঝাতে চাইছে তারা এসআইআর এনে পশ্চিমবঙ্গের সব সমস্যার সমাধান করে দেবে। অনেক ধন্যবাদ অধীর রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বামনগাছিতে আইএনটিটিউসি নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, দলের মহিলা সদস্যদের উদ্দেশ্যে যে নির্দেশ দিয়েছেন তিনি। আরো একবার আপনাদের শোনাবো। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আজকে মহিলারা আসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়, ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢোকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাওয়াবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য করেছেন আইএনটিটিউসি নেতা। তিনি বলছেন এলাকায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে। দলীয় মহিলা সদস্যদের এই নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো। এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে। যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে, মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে। আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয় তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে, নির্বাচন কমিশন তার দায় নেবে না। 1 মাস ভয় দেখাতে পারো, ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর এর বিরুদ্ধে নামবে না। 2-4টে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে। এত মূর্খ, এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা। আইএনটিটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে, এদের ছাত্র নেতারা কোনোদিন স্কুলে গেছে। এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয়, তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষরা আজকে আমরা এই রাজ্যে বাস করছি তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয়। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুজন বাবু, আইএনটিটিউসি নেতা তিনি বিস্ফোরক মন্তব্য করছেন, দলের মহিলা সদস্যদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন এলাকায় ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে বাড়িতে ঘুরে মহিলাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে বলছেন তিনি। দেখুন, এই তৃণমূলের 1.5 পয়সার কোন নেতা কোথায় কি বলেছে সব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি চূড়ান্তভাবে বাংলা ভাষী মানুষ, বাংলা সংস্কৃতি তার চূড়ান্তভাবে বিরোধী। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আমার ধারণা কারুরই সন্দেহ থাকার কথা না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এইটা বললে যদি দেশদ্রোহী বলে ঘোষণা করে বিজেপি এবং তারপর হেমন্ত বিশ্ব শর্মাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তার পাশে যদি দাঁড়ায় বিজেপি, তাহলে বিজেপিকে আপনি অপদার্থ অপগণ্ড ছাড়া কি বলবেন? ওরা এইসবই করতে চায়, ডিটেনশন ক্যাম্প অমুক তমুক, যেমন আসামে করেছে। তবে যেভাবে তৃণমূল এখন ব্যাপারটাকে ব্যবহার করছে, তাহলে ওদের উত্তর দিতে হবে যে ডিটেনশন ক্যাম্পের জমি খুঁজে রাজারহাটে এবং বনগাঁয় এই ব্যবস্থা তৃণমূলের সরকার করেছিল কেন, যেটা আমরা আটকে ছিলাম। 2, এটা আতঙ্ক সৃষ্টি করার সময় নয়। আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আতঙ্কিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে মনোভাব তৃণমূলের, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা বলবে ওই করবে সেই করবে, আমরা সর্বত্র ক্যাম্প করছি। আতঙ্ক না, নিজের ভোটের অধিকার রক্ষা করো এবং ভুতুরে ভোট বাদ দাও। আমি আবার আপনাদের বলছি, ওসব বাজে বাজে কথা যে যা বলে বলুক,
মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই, এ লড়াই চলবেই। তৃণমূলও ঠেকাতে পারবে না, বিজেপিও ঠেকাতে পারবে না। ওরা আতঙ্ক সৃষ্টি করে বিপদ সৃষ্টি করতে চাইছে। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তবে এই যে ডিটেনশন ক্যাম্পের কথা, এটা কিন্তু এই প্রথম কোনো শাসক নেতার মুখে যে শোনা যাচ্ছে তা নয়। এর আগে শোনা গিয়েছিল এই একই কথা হরিণঘাটা তৃণমূলের পুরপ্রধানের মুখে। তিনি বলেছিলেন কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় ভেঙে গুড়িয়ে দেব। অসমের ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহল, মানুষকে অত্যাচার করা হচ্ছে মন্তব্য করেন হরিণঘাটা তৃণমূলের পুরপ্রধান দেবাশিস বসু। ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে, আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে। কৃতদাস, মানুষগুলোকে কৃতদাস করা হবে। এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে।